ভালোই হয়েছে এক কথায়, অসাধারণ মজা অনেকটাই। আর আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুহিন। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আবার আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে আমাদের এখানে রান্না হবে মূলত এই মেন্দাবো, এই জামালপুরের যে মেন্দা বিখ্যাত দেখছেন, তো অনেক গ্রামেও আপনাদের দেখাইছি রান্না, আবার টুকটাক এখানেও কোনোভাবে করলে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো আর কি পিঠালি জাতীয় যে খাবারটা, এমনি তো অনেক মজাই আছে, খাবারটা অনেক খাইতে এমনি মজা, কিন্তু যারা জামালপুর থাকে শুধু তারাই জানে এই খাবারটার কথা। তাছাড়া শেরপুর, তার সাথে যে আপনার জামালপুরের সাথে শেরপুর, ময়মনসিংহ, তারাও এই খাবারটা তেমন চিনে না বা জানেও না এই খাবারটার ব্যাপারে। তো সেটাই আজকে আর কি বানাইবো, রান্না করব, কিন্তু গ্যাস নাই এখন তেমন একটা, একটু গ্যাস আছে একটু। তো আমার মামি আসছে, সেটা তো আপনারা দেখছেন এই ভিডিওতে, যে বাজারে দেখতে পাচ্ছেন আমার মামারে। তো আমার মামি অনেক ভালো এই খাবারটা আর কি রান্না করতে পারে, মজা হয় ভালো। তো সেই আজকে রান্না করব। তো সেই জন্য সে এখন নাই, একটু আর কি এক পরিচিত বাসায় আর কি, আত্মীয়ের বাসায় বেড়াতে গেছে। তা এসে পড়বো, আসার আগে এখানে যত আর কি মশলা আছে আপনার আর গোস্ত, এগুলো সব রেখে দিছে এখানেই। আম্মা তো দেখায় আপনাদের কি কি লাগে, কি কি রাখছে এখানে। আর গ্যাস এখানে আম্মা গরম পানি বসায় রাখছে, এইসব পরে আর কি কাজে লাগার জন্য। আপাতত দেখেন কি এখানে আছে, আপনাদের সাথে যতটুকু যা পারি শেয়ার করার চেষ্টা করি। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন সবাই। তো চলুন শুরু করা যাক, আর দেখতে থাকেন। এই যে আপাতত দেখতেছেন এখানে আপনার শুধু পেঁয়াজ আর কি বেটে রাখছে একটু আগেই। আর এইখানে আছে আপনার আদা, তো আদা এগুলো সবগুলো এখনই বাটলো। আর এখানে আপনার এই যে এই পাশে যেটা হলো আগের বাটা আর কি মশলা, পেঁয়াজ, এখানে রসুন পেঁয়াজ একসাথে। আর এই যে এটা নতুন আর কি আজকে বাড়ছে রসুন। আর এখানে আপনার আলাদা পেঁয়াজ কেটেও রাখছে যদি লাগে আর কি, সেই জন্য। তো মশলা অনেকটাই আর কি আম্মা বেটে বেটে রেখে দেয়, কারণ প্রতিদিন তো বাটা সম্ভব না। তো সেই জন্য কখন লাগে, মাছে তো আমরা মাছ রান্না করলেও মশলা ব্যবহার করা হয়, সেই জন্য ফ্রিজে রেখে দেয় ডিপে। তো এখন এগুলো, আর এই যে এখানে হলো আপনার গরুর গোস্ত। তো ওই মেন্দাটা তো জানেন, গরুর গোস্ত না হলে মজা হয় না, তেমন জমে না। গরুর গোস্তের গ্রান আর এই গোস্ত দিলেই অনেক মজা লাগে। আর চালের গুঁড়ি, এই হলো এখানে আপনার কয় কেজি হবে, 1 কেজির একটু বেশি হবে, কারণ আড্ডি তো একটা দেখেন একদম অনেক মোটা, এটা তো ওজন আছে 1 কেজির বেশি আর কি। ফ্রিজে ছিল, এগুলো কোরবানির গোস্ত আপনার। তো এই কোরবানির গোস্ত আর কি ফ্রিজ থেকে বের করে এখন এটা দিয়ে মেন্দা রান্না হবে। এগুলো এখানে রেডি করে রাখছে। আর চালের গুঁড়ি আপনার 2-3 কেজি এমন হবে। চালের গুঁড়িটা আর কি কিছু করিনি আমরা, বাটিনি, আম্মা পাটাতেও বাটে নাই, আর কোনো গুঁড়িও করিনি। চালের গুঁড়ি আমার মামি গ্রাম থেকে আর কি আনছে, কোনো একটা পিঠা বা এইসব আমাদের বানিয়ে দেওয়ার জন্য, কিন্তু পিঠা এগুলো বানানো হয়নি। তো সেই জন্য আম্মা আর কি মেন্দা খাইতে হলে মন চাইতেছে, তো মেন্দা রান্না করার জন্য আর কি মূলত এখন এটা ব্যবহার হইব, এই চালের গুঁড়িটা। তো গ্যাস তেমন আপনার নাই, একদম কমই। গরম পানি আবার প্রথমে আর কি আগে এখানে গরম পানি ব্যবহার আর কি, মাংস কষানোর পরে আপনার গরম পানি দেওয়া লাগে। তো গরম পানি দিয়ে দিলে তাড়াতাড়ি হয়, সময় লাগে না। তো সেই জন্য পাতিলে গরম পানি দিছে, কারণ যতটুকু গ্যাস আছে আপনার একটু একটু, তাতে গরম পানি দেওয়াটাই ভালো। সেই জন্য গরম পানিটা আগে দিয়ে রাখছে, যাতে তাড়াতাড়ি সাথে সাথে তখন ব্যবহার করা যায়। মামি আসুক আর গ্যাসটা বেশি বেশি হোক, আমার মামি আসলে আর গ্যাসটাও যখন একটু বাড়বো তখনই রান্না শুরু হয়ে যাবে। তো বাকিটা পরেই দেখতে পারবেন। আমার মামি বাসায় আসার পরে দেখতেছেন রান্না বসিয়ে দিয়েছে। তো এখানে প্রথমে আর কি যে মশলাগুলো দেখলেন, তো সেই সব আর কি মশলা সব কিছু দিয়ে আগে মাংসটা কষানো হইতাছে আর কি। তো গুঁড়ামরিচ এগুলো দিছে, যেটা আর কি যতটা লাগে। তো আগে মাংসটাই ভালোভাবে কষানো হইতাছে। তো মাংসটা কষানো হইলে তারপরে বাকি আর যা করা লাগে তো সেটা পরে করব। আগে মাংসটা ভালোভাবে অনেকক্ষণ কষাইতে হয় এই রান্নাটা করার আগে।
অনেকক্ষণ মাংসটা কষানোর পরে এখন পানি দিয়ে দিছে আর কি। মাংসটা যথেষ্ট পরিমাণ অনেকটা কষানো হয়েছে, তারপরে যতটুকু পরিমাণ দরকার আর কি অনেকটা পরিমাণে পানি দিয়ে নিছে। ওই পানিটা আবার মনে করেন অনেকটা জাল হতে হয়, প্রায় ঘন্টাখানিক বা তার বেশিও জাল হয়ে পানিটাও একটু ঘন হইতে হয় আর কি, ভালোভাবে হয়ে যখন বলকায় পানিটা আর হয় একটু কমে যায়, তারপরে আর কি চালের গুঁড়ি দিতে হয়। তার আগ পর্যন্ত এইভাবে আর কি পানিটা থাকে। A few moments later. এখন দেখতেছেন এই যে ফুটন্ত পানিটা ছিল একটু আগে, তো পানিটা যখন একটু কমছে, ভালোই বলক উঠছে, তো তার ভিতরে আপনার এই চালের গুঁড়িটা দেওয়া হয়ে গেছে। তো এখানে মূলত 1 কেজি থেকে আপনার 250 গ্রাম কম, এরকম প্রায় 700 বা 800 গ্রামের মতো চালের গুঁড়ি দেওয়া হয়েছে। তো এটা দেওয়ার পরে এখন ভালোভাবে নাড়তেছি আমি নিজেই। তো এটা অনেকটা একটু নাড়তে হবে, কতক্ষণ বেশি না, আপনার 10 হাই বেশি হলে 15 মিনিট, চালের গুঁড়ি দেওয়ার পরে 15-20 মিনিট ভালোভাবে নাড়তে হয়, তারপরে নামিয়ে ফেলতে হয়। তো এখন কিছুক্ষণ এভাবে নাড়বো যাতে পাতিলার নিচে আর কি লেগে না যায় কোনো কিছু, মাংস বলেন বা এই চালের গুঁড়িটা যাতে লেগে না যায় সেজন্য টানা নাড়া দিতে হয়। A few moments later. এই দেখুন এখন ম্যান্দা একদম পুরোপুরি হয়ে গেছে, কমপ্লিট আর কি। ওই 10-15 মিনিট নাড়া দেওয়ার পরে নামিয়ে রাখার পরে পেঁয়াজ আর রসুন এই দুইটাই, বা শুধু পেঁয়াজ দিলেও হয়, ওই তেলের ভিতরে বেশি করে একটু তেল দিয়ে ভাজতে হয়। যখন পেঁয়াজ বা রসুন এগুলো লাল হয়ে যায় তখন ওই তেলটা এটার ভিতরে ঢেলে দিতে হয়, নিচে রেখেই ঢেলে দিয়ে বা চুলার উপরে যেভাবে হোক ঢেলে দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিলেই হয়ে যায়, একদম কমপ্লিট হয়ে যায়, আর কিছু করতে হয় না। সেটাকে আর কি তেলানি বলে। তো এরকম করবেন তাহলে একদম কমপ্লিট হয়ে যাবে ম্যান্দা। A few moments later. ভালোই হয়েছে, এক কথায় অসাধারণ, মজা অনেকটাই। আর বলছিলাম আমি আপনাদের অনেক শুরুতেই, ভিডিওর এই শুরুতেই, যেমন আমি ভালোই অনেক মজা করে রান্না করে আর কি। এটা তো কম মানুষের জন্য তেমন একটা পাতিলে না, গ্রামে যখন আপনার প্রায় 15-20 জন বা 25 জনের জন্য বড় ডেস্কে রান্না করে মামি, সেই মেন্দাটা আরো আর কি বেশি মজা লাগে। ওখানে মশলাপাতি বেশি থাকে, আপনার এই লাকড়ির চুলায় রান্না করা হয়। আর অনেক বড় পাতিলে রান্না করলে খাবারটা এমনি তো মজা লাগে। তো ঘরের হিসাবে এটাও ভালো হয়েছে, মজা হয়েছে অনেকটা। দেখেন তেমন একটা পাতলা হয় নাই, আবার এমন একটা ঘন দেশ তেমন হয় নাই, যেমনটা হওয়া দরকার আর কি। এই খাবারটা আপনার ওই গরম ভাত দিয়ে খেলে সব থেকে বেশি মজা লাগে। তো আমি এখন আর আপাতত ভাত খাবো না রাতে, সেই জন্য এমনি একটু টেস্ট করে দেখতেছি আর কি কেমন হয়েছে। আর আজকের মেন্দার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে তো অবশ্যই কমেন্টে জানিয়েন। যারা পারেন না বা খান নাই কোনোদিন, তারা অবশ্যই বাসায় ট্রাই করে রান্না করে দেখতে পারেন। তো ভালোই লাগে খেতে, খারাপ না, অনেকটা মজাই আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।